উত্তরাখণ্ড ভ্রমণ 2024 সিরিজে যে গল্প আপনাদের শোনাচ্ছিলাম, গত পর্বে আপনাদের শুনিয়েছি বাবা কেদারনাথের শৃঙ্গার কিভাবে হয়। বাবা কেদারনাথের শৃঙ্গার হওয়ার পর রূপোর পালকিতে বসিয়ে কেদারধামের উদ্দেশ্যে যাত্রা, যাকে আমরা বলি ডলি যাত্রা। সেই যাত্রা শুরু হয়েছিল উকিমঠ থেকে গন্তব্য গুপ্তকাশী। সেই যাত্রার সম্পূর্ণ বিবরণ আপনাদের শুনিয়েছি এবং দেখিয়েছি। এই গল্পের মাধ্যমেই আমরা জানব কেদারনাথের ডলি যাত্রার রীতিনীতি সম্পর্কে, সেখানকার সংস্কৃতি সম্পর্কে। উত্তরাখণ্ড আজকে কেদারনাথের ডলি যাত্রার জন্য বিশেষ প্রসিদ্ধ। তাহলে দেরি কেন, চলুন আজকের যাত্রাটা শুরু করা যাক। যারা আগের পর্বগুলো দেখেননি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং ফ্রম গুপ্তকাশীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। বন্ধুরা, সবাইকে প্রথমে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমরা গতকাল বাবা কেদারনাথের ডলির সঙ্গে উকিমঠ থেকে গুপ্তকাশীতে এসে পৌঁছেছি। আজ 7ই মে 2024। আপনারা জানেন নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী আগামী 10ই মে কেদারধামের কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে সমস্ত ভক্তগণের জন্য। তার জন্য 4 দিন আগের থেকে অর্থাৎ 6ই মে থেকে ডলি যাত্রা শুরু হয় কেদার বাবার পঞ্চমুখী মূর্তি নিয়ে উকিমঠ থেকে কেদারধাম পর্যন্ত। 4 দিনে 4 জায়গায় দাঁড়িয়ে শেষ দিনে বাবা পৌঁছন কেদারধামে। প্রথম দিন উকিমঠ থেকে গুপ্তকাশী, যেটা বর্তমানে আমরা এখন রয়েছি। দ্বিতীয় গুপ্তকাশীর থেকে ফাটা। তৃতীয় দিন ফাটার থেকে গৌরীকুণ্ড। চতুর্থ দিন গৌরীকুণ্ড থেকে কেদারধাম। এই 4টে স্টেপ পার করতে মোটামুটি 60 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়, যেটা আমরা এবার করব। এটা আমার বহুদিনের মনের ইচ্ছা, বহুদিনের স্বপ্ন, একটা পূর্ণ করতে যাচ্ছি। এখন সকাল 6:30 বাজে। আজকে ডলি যাত্রা গুপ্তকাশী থেকে শুরু হবে ফাটা পর্যন্ত, যার দূরত্ব হবে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। রাস্তায় কী করবো, কী হবে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন আর কি, মন্দির দর্শন করি। মন্দির দর্শন করে তারপর যাত্রা শুরু হবে। যাত্রার সঙ্গে আমরাও যাব ফাটা। আজ সকালেও শ্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে যতক্ষণ না ডলি বেরোচ্ছে, প্রত্যেক ভক্তের জন্য এখানে আহারের ব্যবস্থা করা আছে। সকাল, দুপুর, রাত্রি 3 বেলার আহার সকল ভক্তের জন্য প্রত্যেকটা জায়গায় তৈরি করা থাকবে। ভক্তদের খাওয়া না হলে, আহার না করলে ডলি যাত্রা শুরু হবে না। ডলি যাত্রার আগে প্রত্যেক ভক্তকে আহার করে তারপরেই যেতে হবে, এটাই নিয়ম। এবার আপনি না খান সেটা আপনার ইচ্ছা। ডলি যাত্রা মানেই প্রচুর ভক্তের সমাগম, সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র ও জয়কারা এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া মূর্তি নিয়ে যাত্রা ভারতীয় রীতিনীতিতে বহু প্রাচীন ও মহত্বপূর্ণ। এই ডলি যাত্রার কারণে এখানকার স্থানীয় রীতিনীতি, বিশ্বাস, সংস্কার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি।
8:30 বাজে ডলির যাত্রা শুরু হলো গুপ্তকাশী শ্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে। আজকের দূরত্ব প্রায় 14 থেকে 15 কিলোমিটার হাঁটা পর্যন্ত। চলুন ডলির সঙ্গে আমরাও যাত্রা শুরু করি। হর হর মহাদেব, জয় কেদার, জয় বদ্রী বিশাল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা এনার্জি, একটা আলাদা ভাইব কাজ করছে। প্রত্যেকে এক্সট্রা এনার্জি নিয়ে চলেছে ডলির সাথে, বাবার সাথে। সবাই যেতে চায় বাবার সাথে, বাবার ডলির সাথে কেদার পর্যন্ত। খালি মজা দেখুন এদের, বাবার ভক্ত এরা। বাবার কোনো ভক্তের বয়সের ঠিক নেই, ছোট্ট থেকে বড় সবাই বাবার ভক্ত, এটাই আনন্দ। কখনো রাস্তা ধরে, কখনো পাহাড়ি পথ ধরে ডলি এগিয়ে চলে কেদারধামের দিকে। এই ডলি যাত্রা কেদারনাথ মন্দিরের দরজা খোলার প্রতীক তো বটেই, এছাড়াও এই যাত্রার অনেক মহত্ব আছে। সবথেকে বড় কথা, সবার ধারণা এই ডলিতে স্বয়ং ভগবান বিরাজমান। ভগবান স্বয়ং মন্দিরের বাইরে এসে সবাইকে আশীর্বাদ করছেন। এইসব কারণেই ডলি বিভিন্ন গ্রাম ঘুরে কেদারধামের দিকে এগিয়ে চলে। যে যাত্রা শুরু হয়েছিল সকাল 8:30টায় গুপ্তকাশী শ্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে, 1 ঘন্টা হাঁটার পর এখন আমরা চলেছি নারায়ণকোটি। এখন আমরা নারায়ণকোটি বেরোচ্ছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে পাহাড়ি পথ ধরে ডলি এগিয়ে চলে হাঁটার উদ্দেশ্যে। বর্তমানে চলে এসেছি কালীমঠ যাওয়ার প্রবেশদ্বারে। এখানে বাবার কিছুক্ষণের বিরতি, আমাদেরও চলার কিছুক্ষণের বিরতি। এখানেও আছে সকল ভক্তের জন্য আহারের ব্যবস্থা। বলেছি এই যাত্রায় খাওয়া দাওয়া এবং জলের কোনো অভাব রাখেনি। সবই ভোলেনাথের কৃপা। জয় কেদার, জয় বদ্রী বিশাল। এতক্ষণ পাকা রাস্তা ধরে এসেছি নারায়ণকোটির কিছু পর পর্যন্ত। এবার ডলি যাবে নিচের দিকে, সেই রাস্তাও দেখাই। এই হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তা থেকে পৌঁছে গেছি পাহাড়ের কোলে আরেক পাহাড়ি গ্রামে। এখানেও বাবার ডলির কিছুক্ষণ বিশ্রাম। এইটাই হচ্ছে আজকে আমাদের গ্রামের ভেতর দিয়ে যাবার রাস্তা। প্রচণ্ড সংকীর্ণ রাস্তা, একদিকে যেরকম খাড়াই পাহাড় আর ঠিক তার উল্টো দিকে এরকম খাই। এরকম রাস্তা দিয়েই চলেছে বাবা কেদারের ডলি। আমি ডলির থেকে অনেকটা এগিয়ে এসেছি, খালি আপনাদের জায়গাটা দেখাবো বলে। বাবার ডলির সাথে আপনি কবে এখানে এসেছেন? এই প্রথমবার। প্রথমবার? তোমার? আচ্ছা, আমার এই প্রথমবার। এই ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে এখানে এসে। পুরুলিয়ার বাসিন্দা। পুরুলিয়ার কোন জায়গায়? আমি অযোধ্যা পাহাড়ের বাসিন্দা। অযোধ্যা পাহাড়ি তো কদিন আগে ঘুরে এলাম আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখুন, বিদেশে এসেও দেশের লোকের সঙ্গে দেখা। কোথায় যাবেন আপনি, সব জায়গায় বন্ধু পাবেন। সবই মহাদেবের কৃপা। हर हर महादेव, हर हर महादेव। जैसे भी हो रास्ता उसी से वो लेके जाएंगे, चाहे समुंदर हो चाहे जो परंपरा होती है वो तो करना ही पड़ेगा, चाहे जितना भी। हाँ, এই হচ্ছে রাস্তা, দেখে নিন। এই রাস্তায় আসছে বাবা কেদারের ডলি।
घाट होते हुए। এবার ওঠার পালা। आंघोळ करता काय? চলতে চলতে আমরা এসে গেছি পাহাড়ি একটা গ্রাম বেউং। আর আসলে এই গ্রামের মধ্যে দিয়ে আগে ছিল পাকা রাস্তা, আস্তে আস্তে সেই রাস্তা আরো উপরের দিকে উঠে যায়, গ্রাম চলে আসে নিচের দিকে। যখন পাকা রাস্তায় গ্রামের গা দিয়ে যেত তখন বাবা কেদার সেই রাস্তা দিয়ে যেতেন এবং এখানে বিশ্রাম নিতেন। যেহেতু এখন পাকা রাস্তা উপরে চলে গেছে যার জন্য পাহাড় ভেঙে বাবা কেদারকে এখানে নিয়ে এসে বিশ্রামে রাখা হয়। এবং গ্রামের দেখুন সমস্ত মানুষ এখানে জড়ো হয়েছে, তারা বাবা কেদারকে অভ্যর্থনা জানাবেন এবং বাবা কেদারের পুজো অর্চনা করবেন। এটাই আনন্দে যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। অসম্ভব অ্যাডভেঞ্চারাস রাস্তা, বিভৎস চড়াই। যেরকম উতরাই নেমেছিলাম আরাম করে, চড়াইয়ের সময় ঠিক ততটাই চড়াই ওপরে উঠতে হচ্ছে। প্রতি বছর কেদার বাবাকে এই রাস্তাতেই নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। চলুন বাবার নাম করে ঠিক পৌঁছে যাবো এক সময়, কোনো চিন্তা নেই, বাবার আশীর্বাদ আছে। নাহলে সত্যি বলছি এত দূর আসা সম্ভব হতো না। হর হর মহাদেব, জয় কেদার। আপনারা কেদারনাথ যাওয়ার জন্য গুপ্তকাশী থেকেও হেলিকপ্টার সার্ভিস পাবেন। নারায়ণকোটি থেকে চড়াই উতরাই পেরিয়ে আমরা অনেকটা পথ এসে আবার মেন রোডে পড়েছি মাইকান্দায়। মাইকান্দার এখানে মহিষমর্দিনী দেবীর মন্দির আছে, সেই মন্দিরে আবার চড়াই উঠতে হবে। সেই মন্দিরে বাবা কিছুক্ষণ বিশ্রাম নেবে, সেখানে পুজো অর্চনা হবে, তারপর আবার হাঁটা শুরু হবে ফাটার উদ্দেশ্যে। সেখান থেকে ফাটার একটুখানি বেশি দূর না, এখন বাজে 12:20। बोले बोले बोले
ডলি এইভাবেই ধীর গতিতে পৌঁছে যায় ফাটা। সেখানেও প্রচুর মানুষ অপেক্ষায় থাকে ভগবানের দর্শনের জন্য। সাড়ম্বরে বরণ করে নেয় ডলি এবং ডলির সাথে আসা সকল ভক্তদের। পৌঁছে গেছি ফাটা। সকাল 8:30টায় যে যাত্রা শুরু হয়েছিল গুপ্তকাশী শ্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে, এখন 1:30 বাজে, অর্থাৎ 5 ঘন্টা 14 কিলোমিটার রাস্তা ক্রস করে চলে এসেছি ফাটায়। আমার পিছনে দেখা যাচ্ছে যে ঘরটা, এইখানেই আজকে বাবার আশ্রয়। এই বাড়ির মতো সাজানো হয়েছে, এই ঘরেই থাকবে আজকে কেদার বাবা। কালকে সকালে এখান থেকে যাত্রা শুরু হবে, যাওয়া হবে গৌরীকুণ্ড। আজ রাতে বাবা কেদারনাথের আশ্রয় হবে পণ্ডিত বিষ্ণুকান্ত কুর্মাঞ্চলের নির্দিষ্ট বাড়িতে, যেটা প্রতি বছরই হয়ে থাকে। সেই বাড়ির সামনে এলাকার মহিলারা নির্দিষ্ট পোশাকে উপস্থিত হয়েছেন বাবাকে বরণ করে নেওয়ার জন্য। যথারীতি এখানেও যাত্রীদের খাবার ব্যবস্থা রয়েছে। এখন খাবারে দিয়েছে ভাত, ডাল আর আলুর সবজি। আপনাদের তো বলেছি পৌঁছে গেছি ফাটায় এসে হোটেলে ঘরও নিয়ে নিয়েছি। হোটেলের ঘর খুব সুন্দর পজিশনে হোটেলটা, একদম রাস্তার ধারে। সবকটা হোটেলই রাস্তার ধারে, আর হোটেলের বারান্দার থেকে এই হচ্ছে ভিউ। যদিও আজকে কদিন ধরে মেঘলা ওয়েদার এবং রোজই বিকেলের দিকে টুকটাক বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদার যদি পরিষ্কার হতো খুব সুন্দর ভিউ এখান থেকে। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এইটাই হচ্ছে আমাদের রুম, ট্রিপল বেডরুম। একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। আছে নীলাঞ্জন দা আর অভিজিৎ দা, এদের ব্যাপার আমি পরে বলছি। আর এই হচ্ছে বাথরুম, আছে বেসিন, আয়না, কমোড আছে, গিজার আছে। ঠিক আছে, মোটামুটি এর ভাড়া পড়েছে 1500 টাকা একদিনের জন্য। আজকের দিনের জন্য নেবেই, কারণ আজকে ফাটায় বাবা কেদারনাথের ডলি এসে পৌঁছেছে। সঙ্গে এসেছে হাজার হাজার ভক্ত। তাদের থাকার জন্য ব্যবস্থা তো করতে হবে, তাদের চাপেই আজকের ভাড়াটা একটু বেশি। যাই হোক, এ নিয়ে কিছু বলার নেই। আর অভিজিৎ আর নীলাঞ্জনদার ব্যাপারে বলি, এনারা দুজন না থাকলে আমার ঘোড়াটা হয়তো এইভাবে নাও হতে পারতো। কারণ না, এটা একটু বেশি না, আমি সত্যি মন থেকে বলছি। এনাদের সঙ্গে আলাপ হওয়ার পরেই আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। আমি ধর্ম করব, এনারা কর্ম করবেন, সেই মতোই চলছে। আমরা তিনজন মিলেমিশে প্রত্যেকটা হোটেলে রয়েছি। প্রত্যেকটা হোটেল কিন্তু ওনারাই দেখছে, আমার এতে কোনো ভূমিকা নেই। কারণ হচ্ছেন আপনি ধর্ম করছেন, আমরা কর্ম করছি। আপনার ধর্মকে সহায়তা করার জন্য আমাদের কর্ম। আসলে প্রত্যেকবার যেখানে আমরা ঢুকছি, দাদাকে আমরা ভালো ভালো স্ন্যাপগুলো দিতে গিয়ে আমরা ভালো অন্য কাজটা করছি, আমরা ঘর খুঁজে নিচ্ছি। একদম খালি আমার ভিডিও করার জন্য ওনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার থাকার ব্যবস্থা ওনারা করবেন। ফাটা কেদারনাথ যাবার রাস্তায় একটি ছোট্ট গ্রাম, যার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। শুধু তাই নয়, আপনি যদি কেদারনাথ হেলিকপ্টারে যেতে চান, তাহলে ফাটার থেকেও পাবেন হেলিকপ্টার সার্ভিস। প্রতিদিনকার মতো আজকেও রাতের খাবার তৈরি হয়ে গেছে। এখন বাজে 7:30। খাবার দেওয়া শুরু হয়ে গেছে। যত ভক্ত আছে, যত যাত্রী আছে, ডলির সাথে সবার জন্য আহারের ব্যবস্থা যেরকম আমি বলেছিলাম। দেখতেই পাচ্ছেন, লাইন দিয়ে সবাই খাবার নিচ্ছে, রাতের খাবার। এইভাবেই চলতে থাকুক, সবাই ভালো থাকুক, সবার ভালো ভোলেনাথ সবার ভালো। আর এই ভিডিও বেশি বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে আমাদের যাত্রা হবে ফাটার থেকে গৌরীকুণ্ড। আবার দেখা হবে আগামীকাল সকালে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
গুড মর্নিং ফ্রম ফাটা উত্তরাখণ্ড। বন্ধুরা, প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন গত 3 দিন ধরে আমি উত্তরাখণ্ডে সফর করছি বাবা কেদারের ডুলির সাথে। পরশুদিনকে উখিমঠ থেকে গুপ্তকাশী এসেছিলাম, গতকাল গুপ্তকাশী থেকে ফাটা এসে পৌঁছেছি। আজকে আমাদের যাত্রা হবে ফাটার থেকে গৌরীকুণ্ড। যাই হোক, এখন সকাল 6টা বাজে। আমার পেছনে একটা দারুণ সূর্যোদয় হচ্ছে, সানরাইজ, সেটা দেখুন। আজকে আমাদের যাত্রাপথের ডিস্টেন্স হবে 18 থেকে 19 কিলোমিটার, ফাটা থেকে গৌরীকুণ্ড। আজকে আমার 6তম দিন এই সফরের। আর আমার পেছনে এখানেই রাখা আছে বাবা কেদারের ডলি। কালকে বিকেলে আমরা এখানে পৌঁছেছি। এখন বাজে সকাল 7টা, আর একটু পরেই ডলি যাত্রা শুরু হবে। আপনাদের আমি সামিল করব সেই যাত্রায় আমাদের সঙ্গে। চলুন দেখতে থাকুন বাবা কেদারের ডলি যাত্রা। জয় কেদার, বম বম ভোলে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্রত্যেক ভক্তের জন্য সকালবেলার আহার জলপানের ব্যবস্থা তৈরি হয়ে গেছে। সবাই ভক্তরা একে একে আসছে এবং খাবার গ্রহণ করছে, করে এরপর যাত্রায় অংশ নেবে। বাবা কেদারের ডলি যাত্রার সময় হয়ে গেছে, এখন চলছে ফাইনাল প্রস্তুতি। বাবাকে আরতি করা হচ্ছে, পুজো করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ডলি রওনা দেবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আজকে স্টে হবে গৌরীকুণ্ড। হয়ে যাবে, চলুন বেরিয়ে পড়ুন। আপনারা কোথা থেকে এসছেন? বাংলাদেশের চট্টগ্রাম। খালি এই কেদার যাত্রার জন্য এসছেন বাংলাদেশ থেকে? নামটা বলবেন? আমার নাম হিরণময় দত্ত। এই হচ্ছে বাবা কেদারের মহিমা। বাংলাদেশ থেকে চলে এসছে কেদার যাত্রায় অংশগ্রহণ করতে। এনারাও উখিমঠ থেকে ডলির সঙ্গে সঙ্গে এসছেন ফাটা পর্যন্ত। আজকে যাবেন গৌরীকুণ্ড, কালকে পৌঁছবেন বাবা কেদার ধামে কেদার ক্ষেত্রে। হয়ে গেছে আজকের দিনের বাবার ডলি যাত্রা। আজ আমাদের যাত্রা হবে ফাটার থেকে গৌরীকুণ্ড। আজকের যাত্রা পুরোটাই হবে পাকা রাস্তা ধরে, যার দূরত্ব হবে প্রায় 18 থেকে 20 কিলোমিটার। ঠিক 8:10, সকাল 8:10-এ যাত্রা শুরু হলো ফাটার থেকে গৌরীকুণ্ড। আজকের যাত্রা পথ। যাত্রাপথের প্রথম বিশ্রাম এখানে মাঝ রাস্তায় বাবা কেদার। এখানে কিছুক্ষণের জন্য স্থান নেবেন, তারপর আবার যাত্রা শুরু হবে। ভগবানের ডলি যেখানেই থামুক, সম্পূর্ণ ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, নিয়ম নীতি মেনে পুজো করা হয়। এখানেও দেখুন ভক্তদের জন্য মাঝ রাস্তায় সেবার আয়োজন, সব রকম এখানে পাবেন। এখানে আছে ফল, ড্রাই ফ্রুট। গুজরাট কি এটা গুজরাট থেকে এসছে, গুজরাটের গান্ধীনগর থেকে এসছে এরা সেবা দেওয়ার জন্য। हर हर महादेव 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 शंभो शंकरा। नमस्कारम। हम लोग हरिद्वार से केदारनाथ जी की यात्रा कर रहे हैं।
भगवान की डोली के साथ चल रहे हैं। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः। যাত্রার সময় প্রত্যেক ভক্ত কিছু দূর হলেও ডলির সঙ্গে যায়, কারণ এটাকে সৌভাগ্যপূর্ণ মনে করা হয়। आप कहाँ से आ रहा है? मैं मुंबई से आ रहा हूँ। मेरा नाम श्रीकांत गुर्जर है। मेरी उम्र 71 साल की है। मुंबई से कैसे आए? मुंबई से ट्रेन से हरिद्वार, हरिद्वार से एक कपल मिल गया, उनके साथ टैक्सी करके ओखीमठ से पैदल से इसके साथ हो सके उतना। डोली के साथ पूरा पैदल आ रहा है। हाँ, डोली के साथ आने की कोशिश करता हूँ, मगर डोली जल्दी जाती है। केदार धाम तक जाएंगे। बिल्कुल। अभी डोली अभी देखो मैं इतना आगे हूँ, फिर भी अभी आ गई, पीछे आ गए तो वो आगे निकलने वाली है। कोई बात नहीं, हम वो आगे ही या पीछे पहुंचना तो है। রাস্তা पे हम उसी हाथ चल रहे। সুতরাং বুঝতেই পাচ্ছেন বয়সটা কোনো ফ্যাক্টর নয়, চাই মনের জোর আর বাবা কেদারের ডাক। आप बंगाल से हो क्या? हम बंगाल से। शिवाने सांगावा धाडलाय रे, शिवाने सांगावा धाडलाय रे, वेळ पडली तर मारायचं रे धर्माचा। আমরা পৌঁছে গেছি শিরসি গ্রাম। সকালবেলায় 8:10 যে যাত্রা শুরু হয়েছিল ফাটা থেকে, প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি শিরসি গ্রাম। এই হচ্ছে বাবাকে রাখার স্থল। পিছনে আসছে বাবা কেদারের ডলি। আমি একটু আগে আগে চলে এসেছি আপনাদের দেখাবো বলে। পাহাড়ের ঢালে সাজানো ছোট্ট সুন্দর গ্রাম শিরসি। আপনারা যদি হেলিকপ্টারে কেদারনাথ যেতে চান তাহলে এই শিরসির থেকেও পাবেন হেলি সার্ভিস। কেদারনাথ ডলি যাত্রা যতটা শুনতে সোজা, করাটা কিন্তু মোটো অতটা সোজা না। উখিমঠ থেকে কেদার ধাম পর্যন্ত টোটাল মোটামুটি 60 কিলোমিটার রাস্তা। খেপে খেপে যেতে হয় 4 দিন ধরে। আজকে তার 3য় দিন। চলে এসেছি মোটামুটি সীতাপুর পর্যন্ত। আর একটু গেলেই সীতাপুর। ডলি আমার পেছনে আছে, আমি একটু আগে আগেই যাচ্ছি ভিডিও করার জন্য। যাই হোক, এই কষ্টের মধ্যেও কোথাও একটা আনন্দ আছে, কারণ মহাদেবের ডাকে, মহাদেবের আহ্বানে, মহাদেবের অনুমতিতে যাচ্ছি তার স্থান কেদার ধাম। চলে এসছি সোনপ্রয়াগ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আর 1 কিলোমিটার গেলেই সোনপ্রয়াগ পৌঁছে যাব। সোনপ্রয়াগের পর থেকে আর 6 কিলোমিটার গৌরীকুণ্ড। প্রচুর ভক্ত আসতে শুরু করেছে, পুরো গাড়ির লাইন পড়ে গেছে দেখুন। ভক্তের শেষ নেই, আসতেই থাকবে, আসতেই থাকবে। তার কারণ আগামী 10ই মে 2024 বাবা কেদারধামের মন্দিরের কপাট খুলবে। আমরা এলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তা সোজা চলে গেলে চলে যাবেন গৌরীকুণ্ড হয়ে কেদারনাথ। আর আমার পিছন দিকে যে রাস্তা, আমার পিছনে যে রাস্তা যাচ্ছে, এই রাস্তায় চলে গেলে চলে যাবেন ত্রিযুগী নারায়ণ। এটাই হচ্ছে সোনপ্রয়াগ মার্কেট। এখানে প্রচুর হোটেল আছে। আপনারা যদি আসেন তাহলে সোনপ্রয়াগও থাকতে পারেন। পরের দিন ভোরবেলায় সোনপ্রয়াগ থেকে গাড়ি ধরে গৌরীকুণ্ড, তারপর কেদারধামের উদ্দেশ্যে রওনা হতে পারেন। না হলে আপনারা যদি সোনপ্রয়াগ তাড়াতাড়ি আসেন তাহলে এখান থেকে গৌরীকুণ্ডে চলে যান, গৌরীকুণ্ডে রাত্রিবাস করুন, তারপরের দিন সকাল সকাল কেদারধামের উদ্দেশ্যে যাত্রা করুন। আপনার যেটা ইচ্ছা করতে পারেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, 2024-এ
চারধাম করতে গেলে বা যে কোনো একধাম করতে গেলে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে আসবেন। আমার পিছনে এটাই হচ্ছে সোনপ্রয়াগ ব্রিজ, যে ব্রিজ ক্রস করে আমায় যেতে হবে ওই পাহাড়ের ওপরে গৌরীকুণ্ড। ব্রিজ ক্রস করে এলে এখানেই পাবেন গৌরীকুণ্ডের জন্য শেয়ার গাড়ি, পার হেড নেবে 50 টাকা করে গৌরীকুণ্ড পর্যন্ত। প্রায় পৌঁছে গেছি গৌরীকুণ্ড, এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। কিন্তু একটাই দুশ্চিন্তা, ওয়েদার খারাপ হচ্ছে, ওপরে মনে হয় বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে কালো হয়ে আসছে। পৌঁছে গেছি গৌরীকুণ্ড। আপনি যদি গাড়িতে আসেন সোনপ্রয়াগ থেকে, তাহলে এখানেই আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে 200-250 মিটার মতো হেঁটে পৌঁছতে হবে গৌরীকুণ্ড। চারধাম এলে বা যে কোনো একধাম এলে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে আসবেন। আর যদি অনলাইন রেজিস্ট্রেশন নাও করান, তাহলে হরিদ্বার বা রুদ্রপ্রয়াগে অফলাইন রেজিস্ট্রেশন হয়, একটু করে আসবেন। আমি যেহেতু ডলির সঙ্গে এসেছি, সেই জন্য আমায় আটকায়নি, কিন্তু রেজিস্ট্রেশন দরকার ছিল। এরপর আমরা আস্তে আস্তে পায়ে চলে পৌঁছে গেলাম গৌরীকুণ্ড। আপনি যদি গৌরীকুণ্ড থেকে কেদারধাম পর্যন্ত কান্ডিতে যান, তাহলে কান্ডির কি রেট সেটা আপনাদের দেখালাম। কখন পৌঁছলেন? গাড়ি করে এসছেন? হোটেল নিয়েছেন? ঠিক আছে, তার রেট ওখানে দেওয়া আছে, পজ করে দেখে নেবেন। গৌরীকুণ্ডে পৌঁছে গেছি হোটেলে। অজস্র ধন্যবাদ আমার দুই দাদাকে, অভিজিৎ দা আর নিরঞ্জন দা। দুজনে আগের থেকে এসে হোটেল বুক করে রেখেছে, আমাকে বারবার ফোন করছে। আমি এখন এলাম সোজা রুমে। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই, তারপর হোটেলের ব্যাপারে বলছি। বেশ বড় রুম, ট্রিপল বেড, 3টে বেড আছে, টিভি আছে যেটা নর্মালি লাগবে না, আয়না আছে, সেন্টার টেবিল চেয়ার দেওয়া আছে, আর এই হচ্ছে টয়লেট, বেসিন আছে, গিজার আছে, বিশাল বড় টয়লেট, ভেরি গুড। এই হচ্ছে হোটেল রাজা গেস্ট হাউস। জাস্ট গৌরী মাতা মন্দিরের বাদিক দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, সেই সিঁড়িতে উঠলেই পেয়ে যাবেন রাজা গেস্ট হাউস। কত ভাড়া নিয়েছে? আমাদের 3000 টাকা নিয়েছে। 3000 টাকা নিয়েছে ট্রিপল বেড। আজকের দিনের জন্য এটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ আগামী 1 থেকে 1.5 মাস ধরুন সব কিছুর খরচ এখানে উপরে থাকবে। কারণ 6 মাস পর, আবার বলছি 6 মাস পর 10ই মে 2024 বাবা কেদারনাথের মন্দিরের দরজা খোলা হচ্ছে ভক্তদের জন্য। যেসব ভক্তরা 6 মাস ধরে অপেক্ষা করে আছে বাবা কেদারনাথের দর্শনে আসবে, এর জন্য প্রচুর প্রস্তুতি দরকার পড়ে। যাই হোক, চলুন এবার যাবো আমরা গৌরীকুণ্ডে। এই হচ্ছে গৌরীকুণ্ডের গৌরীমাতা মন্দির। আজকে বাবা কেদারনাথের দলির এখানেই অবস্থান হবে। আজকে রাতে বাবা এখানেই বিরাজ করবেন। তারপর কাল সকালবেলায় এখান থেকে বেরিয়ে যাবেন নিজের ক্ষেত্র কেদার ধামের উদ্দেশ্যে। গৌরীকুণ্ডে মহাদেব মন্দির। কথিত আছে দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য গৌরী মাতা বা পার্বতী এখানেই তপস্যায় বসেছিলেন। হর হর মহাদেব। আজ ডলি দেখতে দেখতে গৌরীকুণ্ডে পৌঁছে গেল। আজ ভগবানকে গৌরীকুণ্ডে এই গৌরীমাতা মন্দিরে রাখা হবে। কাল এখান থেকে শেষ পর্যায়ে মানে কেদারধামের জন্য যাত্রা শুরু হবে। এরপর গেলাম গৌরীকুণ্ডের গরম জলের যে কুণ্ড সেটি দেখার জন্য। এখন পালা
গরম জলে পা ডুবিয়ে শরীরের ক্লান্তি দূর করা। 8:10 যে জার্নি শুরু হয়েছিল ফাটার থেকে গৌরীকুণ্ডে পৌঁছেছি প্রায় 3:30 নাগাদ, অর্থাৎ প্রায় 7-7.5 ঘন্টা লেগেছে গৌরীকুণ্ড আসতে। টোটাল রাস্তা ছিল 18 কিলোমিটার। আপনাদের আগেই দেখেছিলাম ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, আকাশ কালো হয়ে আসছে, এখন নেমেছে তুমুল বৃষ্টি। প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত গৌরীকুণ্ড, যাকে কেদারনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ধরা হয়। আগামীকাল এখান থেকেই যাত্রা শুরু হবে কেদারধামের উদ্দেশ্যে। আজকের এই এত মানুষ, যেখানে শুধু সাধুসন্ত কেন, প্রত্যেকটা মানুষ দীর্ঘ 6 মাস অপেক্ষায় আছে এই ডুলিযাত্রার জন্য, ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য, কেদারনাথ মন্দির দর্শনের জন্য। বন্ধুরা, আপনাদের আরতি দেখালাম, কেমন লাগলো? গৌরীকুণ্ডের গৌরী মাতা মন্দিরের আরতি। প্রচণ্ড ভিড়, জায়গাটা খুব ছোট আর প্রচুর ভক্ত সমাগম। আপনারা জানেন, আপনাদের আগে বলেছি, যেহেতু আগামী 10ই মে 2024 কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে সকল ভক্তের জন্য। দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান হতে চলেছে। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই উত্তরাখণ্ড কেদারনাথ যাত্রার বা কেদারনাথ ডুলি যাত্রার ভিডিও চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে প্রথম থেকে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই ভিডিও আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।